আচ্ছা, মাসলাটা কি? খাসির মাসলা। কিসের মাসলা? খাসি নিয়ে একতলাফ আছে। কোন কোন ফুকাহায়ে কেরাম বলছেন হ্যাঁ খাসি দিয়া আপনার কুরবানি করা ভালো, আর কেউ কেউ বলছেন কেউ কেউ না, ইমাম কাতাদা পর্যন্ত তাফসীরে খাজানের মধ্যে আসছে যে আকসাউল বাহায়েমে তাহরিম আকসাউল বাহায়েম, চতুষ্পদ জন্তুকে খাসি করানো কি আর কি আমরা দলিল দিয়ে বলছি, দলিল ছাড়া না। এরপরে আপনারা অনেকে যারা ফেকা পড়ছেন আপনার টাইটেল দাসে শারহে মানিউল আসার তাহাবি শরীফ, তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা হচ্ছে কি বাব আকসাউল বাহায়েম, চতুষ্পদ জন্তুকে খাসি করার অধ্যায়। ওই অধ্যায়ের প্রথম হাদিসটা আনছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকসাল ইবিলা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা। চতুষ্পদ জন্তুর মধ্যে খাইল মানে কি ঘোড়া, বাকার মানে কি গরু, গানাম মানে কি ছাগল, আর ইবিল মানে কি ওট। এই পশুদেরকে তোমরা কি করিও না, জোরবান কি করিও না। এটা তো মুসনাদ আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেখানে আপনার তারিখ সহকারে 30,000-এর ঊর্ধ্বে হাদিস, 16 খণ্ড। কত খণ্ড? 16 খণ্ড, বিভিন্ন তাফসীরাতের কিতাবে। এবং হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা না কয়েকটা হাদিস নিয়ে এই ব্যাপারে আনছেন, তাফসীরে খাজানে আনছেন খাসি করানোই হারাম। বিনা প্রয়োজনে পশুরে কি খাসি করানো কি প্রয়োজনে? জোরে বলুন কি প্রয়োজনে? এর একটা কিলে আছে না, কিলে কি মানে যেই পশু আপনি রাখতে পারেন না, যেই পশুটা আপনার পাগল, এটারে সংবরণ করা সম্ভব না, তাকে ফুকাহায়ে কেরাম বলছেন এদাব মানে কি ছেঁচে দেওয়া, থেতলে দেওয়া। ওই যে রগ আছে না, রগ অন্ডকোষের সাথে, এই রগটাকে ছেঁচে দিলে পরে তার যেই পাগলামি স্বভাবটা সেটা কি হয়। কিন্তু একবারে অন্ডকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই। যাই হোক, আমার মহান মুর্শিদ খাসি দিয়া কুরবানি করা আমাদের জন্য কি করছেন, আর উনির এই নিষেধরা কোরআন হাদিসের বহির্ভূত, বরং কোরআন